সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমাকে একটা বর্শা দাও, আমাকে একটা বর্শা দাও। রাসূল কোনদিন কখনোই কোনো কাফেরকে নিজে আক্রমণ করেন নাই। কেন করেন নাই আমি আপনাদেরকে একদিন বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে আঘাত করেন, কাউকে হত্যা করেন, তার শাস্তিটাও হবে বেশি, তার শাস্তিটাও হবে বেশি। এই জন্য রাসূল কখনোই কাউকে নিজ হাতে হত্যা করেন নাই। আজকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমাকে একটা বর্শা দাও। রাসূল যখন বর্শা নিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি কোনোদিন যুদ্ধ করো নাই, যুদ্ধের কলা কৌশল সম্পর্কে তোমার আইডিয়া নাই। উমাইয়া হলো একজন রণক্ষেত্রের যোদ্ধা, সে যদি আজকে তোমাকে আক্রমণ করে বসে, তুমি কি প্রতিহত করতে পারবা কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আজকের এই যুদ্ধটা মুসলমান এবং কাফেরদের মধ্য থেকে হতে পারে, আজকের এই যুদ্ধটা সংখ্যায় আমরা অল্প হতে পারি, আমি মুহাম্মদ রণক্ষেত্রে যুদ্ধের কলা কৌশল আমার কম থাকতে পারে, কিন্তু বর্ষাটা আমার হাতে দেন, আমাকে সাহায্য করার জন্য একজন আছেন, তিনি কে? গোত্র, পৌত্তলিক গোত্র। ইহুদি যারা ছিল তারা দুইটা গোত্র, আউস এবং খাজরাজ। আর খ্রিস্টান যে গোত্র, ওরা ছিল তিনটা গোত্র, বনি কাইনুকা, বনি নাজির, বনি কুরাইজা। এই যে গোত্রগুলো মদিনায় থাকতো, এই গোত্রগুলার সাথে নবী মদিনায় আসার পর সবাইকে নিয়ে একটা পরামর্শ করেছিলেন যে দেখো, মদিনা আমাদের সবাই, আমি মুসলমান, তুমি ইহুদি, তুমি খ্রিস্টান, সবার, মদিনা সবার। যদি এটার উপর বহিরাগত আক্রমণ আসে, আমরা সবাই মিলে প্রতিহত করব। যদি কোনো সমস্যা হয়, আমরা পরামর্শের মাধ্যমে সমাধান করব। সবাই দেখলো এই মুহূর্তে না মেনে কোনো উপায় নাই, মেনে নিছে। কিন্তু ধীরে ধীরে যখন মুসলমানদের সংখ্যা বাড়তেছে, তখন ধীরে ধীরে ইহুদিরা, খ্রিস্টানরা এই চুক্তি থেকে চুক্তি ভঙ্গ করতে শুরু করে দিয়েছে, চুক্তি ভঙ্গ করতে শুরু করে দিয়েছে। এই চুক্তি ভঙ্গ করা, তারপরে মক্কা থেকে একদল আক্রমণ করতে আসা, এই আক্রমণ করতে আসতে গেলে সর্বপ্রথম মুসলমানরা যে প্রতিহত করেছে, যে আক্রমণ, পাল্টা আক্রমণ করেছে জিহাদ অবতীর্ণ হওয়ার পর, সেই বিজয়টা ছিল, সেই জিহাদের নামটা ছিল বদরের যুদ্ধ। নাম শুনেন নাই? বদরের যুদ্ধ ইতিহাসে প্রসিদ্ধ এক যুদ্ধ, ঐতিহাসিক এক কাহিনী, যেখানে মুসলমানদের বিজয় কল্পনাও করা যায় না, সেই জায়গায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। কিভাবে সেই বিজয়টা অর্জিত হয়েছিল মুসলমানদের, আজকে শুরু থেকে কিছু কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর প্রেক্ষাপটটা এমন ছিল, শুরুতে আমি বলেছি, মক্কায় কাফেররা বসে বসে চিন্তা করতেছিল যে মদিনায় তো মুসলমানরা চলে গেছে, ওখানে গিয়ে তো আমাদের বিরুদ্ধে তাদের শক্তি, তাদের জনবল, তাদের অস্ত্র-শস্ত্র বৃদ্ধি করতেছে, কিছুদিন পর যখন মানুষ বেড়ে যাবে, আমাদের উপর আক্রমণ করবে, তখন তো আর আমরা প্রতিহত করতে পারবো না। মানুষ বেড়ে গেলে সমস্যা হবে না? তো এখন কি করতে হবে? মক্কার কাফেররা সবাই মিলে আবু সুফিয়ান, তখনও মুসলমান হয় নাই সে, আবু সুফিয়ানের নেতৃত্বে শামে পাঠিয়ে দিল যে তুমি যাও, গিয়ে খুব নামি দামি অস্ত্র শস্ত্র এবং অর্থের যোগান দিয়ে আনো। কেননা মক্কাওয়ালাদের, আমি শুরুতেই বলেছিলাম, তাদের ব্যবসায়িক একটা কার্যক্রম ছিল, তারা ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। তো শামে গিয়ে ব্যবসা করো, অর্থের উপার্জন হবে, অর্থ বেশি থাকলে আক্রমণ করা যাবে। আবু সুফিয়ানের নেতৃত্বে একটা দল শামে পাঠালো। এই শাম থেকে অস্ত্র শস্ত্র নিয়ে, অর্থ টর্থ নিয়ে আসতে হবে আবার মদিনার পাশ দিয়ে, রাস্তা একটাই, মদিনার পাশ দিয়ে। এখন মদিনার পাশ দিয়ে যখন আসবে, সাহাবায়ে কেরাম কাছে খবর চলে গেল যে আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল এক বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে, অর্থ করে নিয়ে মক্কার দিকে ফিরতেছে, মদিনার পাশ দিয়ে অতিক্রম করবে। এত শত অস্ত্র শস্ত্র ছিল যে তাফসীরের বর্ণনায় আসে, মক্কার 40টা গোত্র থেকে 40 জন পাহারাদার লাগতো যে এই অস্ত্র শস্ত্রগুলো পাহারা দিতে। এত অস্ত্র নিয়ে ফিরতেছে যে 40 জন শুধু পাহারাদারই ছিল, এত অস্ত্র নিয়ে ফিরতেছে। প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের কাছে খবর যখন গেল, নবী পরামর্শ বসলেন যে কি করা যায়, এই মুহূর্তে কি করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। এই পরামর্শ সবাই সাহাবায়ে কেরাম ছিল, মদিনার ইহুদি, পৌত্তলিক, মুনাফিক সকল গোত্র ছিল।
যাদের সাথে নবী মদিনায় আসার পর চুক্তি করেছিলেন মদিনার রক্ষার জন্য আমরা সকলেই মিলেমিশে কাজ করব। ইহুদি মুশরিক পৌত্তলিক খ্রিস্টান সবাই এই চুক্তির মধ্যে অঙ্গীকারবদ্ধ ছিল। আমরা সবাই মদিনার মধ্যে আক্রমণ হলে আমরা সবাই এক হয়ে কাজ করব। নবী সবার সাথে পরামর্শ করলেন এখন কি করা যায়। একে একে ইহুদিরা চুক্তি ভঙ্গ করলো। ইহুদিরা দেখলো নবী যদি এই বিজয় অর্জন করে, আমরা যদি তার সঙ্গী হই, এই বিজয় নবীর অর্জিত হলে নবী হয়ে যাবেন নেতা, আমাদের নেতাগিরি হাতছাড়া হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকদের সরদার, সেও চিন্তা করলো আমি নেতা হতে চাই, বাউস যুদ্ধের পরে আমি নেতা হতাম, কিন্তু নবী আসার কারণে আমার নেতাগিরি ছুটে গেছে, তাই আমি নবীর দলে থাকতে পারি না। ইহুদিরাও চুক্তি ভঙ্গ করে ফেললো, মুশরিকরাও চুক্তি ভঙ্গ করলো, পৌত্তলিক যারা ছিল খ্রিস্টান তারাও চুক্তি ভঙ্গ করে ফেললো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বুঝ হয়ে গেছে, মদিনাকে রক্ষা করার জন্য মুসলমানদের ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন। এখন পরামর্শ সবাই শুধু সাহাবায়ে কেরাম, আর কোনো মানুষ নাই। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন খুব সুন্দর বক্তব্য দিলেন। আবু বকর এবং ওমরের পর মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে মুসআব ইবনে উমাইর, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যেই পরামর্শ দিবেন আমরা মাথা পেতে সেই পরামর্শ মেনে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইল যেমনি ভাবে তার নবীকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুদ্ধের জন্য বনি ইসরাইলদেরকে ডেকেছিলেন, বনি ইসরাইল তখন তাদের নবী মুসাকে উত্তর দিয়েছিল, পয়গম্বর মুসা, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে তামাশা দেখতেছি, আমরা যাব না। বনি ইসরাইল কত তেরা জাতি এই উত্তর দিয়েছিল। সাহাবায়ে কেরামের মধ্যে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইল যেমন উত্তর দিয়েছিল আজকে আমরা তেমন উত্তর দেব না। আপনি যদি আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন আমরা যুদ্ধ করব। আপনি যদি আমাদেরকে যুদ্ধ করতে করতে আবিসিনিয়ার কারকাত নামক স্থানে আমাদেরকে নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধ করতে করতে ওই পর্যন্ত যেতে রাজি আছি। যা বলবেন তা মাথা পেতে নিব। এখনো পর্যন্ত যারা বক্তব্য দিচ্ছেন, সবাই পরামর্শ দিচ্ছেন, সবাই হলো মুহাজির। আবু বকর পরামর্শ দিলেন, আবু বকর মুহাজির, হিজরত করে এসেছেন। ওমর পরামর্শ দিলেন, ওমর মুহাজির, হিজরত করে এসেছেন। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, বক্তব্য দিলেন, রাসূলকে আশা দিলেন, তিনিও মুহাজির। যাদেরকে নিয়ে পরামর্শ বসলেন মুহাজির এবং আনসার। মুহাজির চিনেননি? যারা হিজরত করে এসেছে, আর আনসার যারা এখানকার, যারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছে। রাসূল চিন্তা করলেন মুহাজিররা সবাই আশা দিয়েছে, আনসারদের পক্ষ থেকে কেউ যদি আশা দেয়, কেউ যদি একটা বক্তব্য দেয় তাহলে ভালো হয়। আনসারদের মধ্য থেকে কেউ আশার বাণী শোনাক। ইতিমধ্যেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন মদিনার যে দুইটা গোত্র ছিল, আউস এবং খাজরাজ। আউস গোত্রের নেতা আউস সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের থেকে একটা বক্তব্যের আশা করতেছেন? রাসূল বললেন, নাম, হ্যাঁ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আমি সাদ ইবনে মুআজ ঘোষণা করলাম, আপনি যদি আমাদেরকে যুদ্ধ করতে করতে আবিসিনিয়ার গারকাত নামক স্থানে নিয়ে যান, আমরা আপনার সাথে যুদ্ধ করে ওখানে যেতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে যুদ্ধ করতে করতে সমুদ্রেও ঝাঁপ দেন, আমরা আপনার সাথে সমুদ্রেও ঝাঁপ দিতে রাজি আছি। পরামর্শ হয়ে গেল, রাসূল আশার বাণী পাইলেন। এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখন কতজন সাহাবায়ে কেরাম? 313 জন। কতজন?
313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার আরো যত গোত্র ছিল সবাই আগেই মাইনাস হয়ে গেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে, তাই মাইনাস হয়ে গেছে। শুধুমাত্র সাহাবায়ে কেরাম আউস এবং গোত্রে আউস, খাজরাজ এবং মুহাজির, আনসারদের আউস খাজরাজের এবং মুহাজিরদের মধ্য থেকে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল 16 রমাদান বদরের উদ্দেশ্যে রওনা দেন। 313 জন সাহাবায়ে কেরাম, এর মধ্যে 82 জন ছিলেন মুহাজির, যারা হিজরত করে এসেছে এমন ছিল 82 জন, বাকিরা হলো আনসার। বাকি আনসারদের মধ্য থেকে আউস গোত্রের ছিলেন 61 জন এবং খাজরাজ গোত্রের ছিল 170 জন, মোট 313 জন। তাদেরকে নিয়ে যখন বদরের প্রান্তরে গেলেন, ইতিমধ্যেই সংবাদ আসলো যাদেরকে মাত্রই প্রতিহত করার জন্য আসলেন আবু সুফিয়ানের দলবল, অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, তাদেরকে প্রতিহত করা হবে। এই আবু সুফিয়ানের দলবল ইতিমধ্যেই নবী এবং সাহাবায়ে কেরামের সংবাদ পেয়ে সরাসরি রাস্তাকে অতিক্রম করে সমুদ্রের রাস্তা ধরে ধরে ইতিমধ্যে তারা মক্কায় পৌঁছে গেছে। সংবাদ পেয়ে গেছে, তাই সঠিক রাস্তাটা অতিক্রম করেছে। যে রাস্তা দিয়ে যাবার কথা ওই রাস্তাটা ছেড়ে দিয়ে সমুদ্রের রাস্তা দিয়ে তারা মক্কার পর্যন্ত পৌঁছে গেছে। সাহাবায়ে কেরামের সংবাদ পেয়ে আবু সুফিয়ান একজনকে পাঠিয়ে দিয়েছিল, একজনকে জমজম গিফারিকে মক্কায় পাঠিয়ে দিয়েছিল যে তোমাদের সৈন্য সামগ্রী, অস্ত্র শস্ত্র এগুলো হামলার মোকাবেলা, হুমকির মোকাবেলায় পড়ে আছে, হুমকির মধ্যে পড়ে আছে, তোমরা সাহায্যের জন্য আসো। যখনই সাহায্যের জন্য প্রতিনিধি দল পাঠানো হয়েছে, আবু জাহেল হতভাগা আবু জাহেল, সে 1300 জনের একটা দলবল নিয়ে এই আবু সুফিয়ানের দলকে বাঁচানোর জন্য আসতেছে। রাসূল যখন বদরে এসে পৌঁছলেন, সংবাদ পেলেন আবু সুফিয়ানের দল পৌঁছে গেছে, আর আবু জাহেল 1300 জনের একটা দল নিয়ে বদরের প্রান্তরে আছে। 1300 জনের দল নিয়ে আসতেছিল, কিন্তু মাঝ পথে 300 জনের একটা গোত্র তাদের থেকে পৃথক হয়ে যায়। সর্বশেষ তারা 1000-এর একটা দল বদরের প্রান্তরে আছে। বদরের প্রান্তরে কাফের 1000 আর মুসলমান হলো 313 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এই অবস্থানের সম্পর্কে যখন জানলেন, রাসূল সর্বপ্রথম যেই পদ্ধতিটা অবলম্বন করলেন, তাঁবুর মধ্যে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে রুনাজারি করা শুরু করে দিলেন। শক্তি সামর্থ্য কিভাবে বাড়াতে হবে পরামর্শ এটা করেন নাই, সর্বপ্রথম যেটা করলেন আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ, আপনি আপনার ওয়াদা পূর্ণ করেন। এই যে কিছু সংখ্যক মুসলমান আজকে যদি কাফেরদের মোকাবেলায় তারা পরাজিত হয়ে যায়, তাহলে দুনিয়াতে আপনার নাম নেওয়ার মতো আর কেউ বাকি থাকবে না। আজকে যদি মুসলমান পরাজিত হয়, আপনার নাম দুনিয়া থেকে নেবে গো আল্লাহ। আপনি মুসলমানদের সাথে যে ওয়াদা করেছিলেন, আপনি আপনার ওয়াদা পূর্ণ করেন। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা আনফালের 9 নম্বর আয়াত নাজিল করে রাসূলকে আশার বাণী জানিয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করুন যখন আপনি আপনার রবের কাছে প্রার্থনা করতেছিলেন, ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম আন্নী মুমিদ্দুকুম, আপনার রব আপনার দোয়া কবুল করেছেন আর জানিয়ে দিয়েছেন নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে 1000 একটি দলের মাধ্যমে, 1000 একটি প্রতিনিধি দলের মাধ্যমে, সৈন্যের মাধ্যমে, যারা একের পর এক আসবে তাদের মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। 1000-এর একটা দল আসবে, আল্লাহ সাহায্য করবেন। 1000-এর একটা দল কোথা থেকে আসবে জানা নাই, আল্লাহ জানিয়ে দিলেন 1000-এর একটা প্রতিনিধি দল সৈন্যের মাধ্যমে আপনাকে সাহায্য করা হবে, যারা একের পর এক এসে আপনাকে সাহায্য করবে, একের পর এক আসবে। যুদ্ধের ময়দানে এমনই দেখা গেছে, কাফেররা যখনই আক্রমণ করতে মুসলমানদের সামনে যায়, কাফেররা যখন আক্রমণ করে দেখে যে আমার সামনে আমার ছেলে দাঁড়িয়ে আছে, কাফের যখন আক্রমণ করে, যার উপর আক্রমণ করে তাকে নিজের ছেলের মতো দেখে, আর তাদের উপর কোথা থেকে যেন আক্রমণ এসে পড়ে কল্পনাও তারা করতে পারে না। বদরের প্রান্ত রণাঙ্গনের জন্য প্রস্তুত। 313 জন সাহাবে কেরাম, এদিকে 1000 কাফের মুশরিক বেঈমান।
আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় যত নেতা আছে সবাই এই বদরের প্রান্তরে উপস্থিত। মক্কার মধ্যে যারা যত বড় নেতা ছিল, নেতাদের সবাই এই যুদ্ধে উপস্থিত। তারা আজকে চিন্তা করেছিল, মুসলমানদেরকে যদি আজকে প্রতিহত করা যায়, মুসলমানদেরকে যদি আজকে নির্মূলে শেষ করে দেওয়া যায়, তাহলে আমাদের বিজয় চূড়ান্ত হয়ে যাবে। কাফের মুশরিকরা সবাই একদল কাতারের মধ্যে দাঁড়ালো, মুসলমানরাও এক কাতারের মধ্যে দাঁড়িয়ে গেল। যুদ্ধের নিয়ম ছিল, কাফেরদের পক্ষ থেকে একজন, মুসলমানদের পক্ষ থেকে একজন আসবে। কাফেরদের পক্ষ থেকে প্রথমে 3 জন আসলো, কাফেরদের পক্ষ থেকে 3 জন আসলো, মুসলমানদের পক্ষ থেকেও 3 জন আসবে। মুসলমানদের পক্ষ থেকে প্রথমে আনসার 3 জন যখন গেল, কাফেররা সাথে সাথে হুমকি দিয়ে বলল, আমরা আমাদের ভাইদের সাথে যুদ্ধ করব, তোমাদের সাথে আজকে যুদ্ধ করার জন্য আসি নাই, তোমাদের সাথে কোনো যুদ্ধ নাই। আমাদের যারা ভাই আছে, যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে হিজরত করে তোমাদের কাছে আশ্রয় নিয়েছে, আজকে তারা কোথায় আসুক, যারা হিজরত করে এসেছে তারা আসুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের মধ্য থেকে 3 জন, হামজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনকে পাঠিয়ে দিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। বিপরীতে কাফেরদের মধ্য থেকে ছিল ওয়ালিদ ইবনে উকবাকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির নিচে পেরে ধরাশায়ী করে দিয়েছেন, তাকেও হত্যা করে দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদকে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবাকে, উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও রাসূল পাঠিয়েছিলেন। প্রথমে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন, আঘাতপ্রাপ্ত হওয়ার পর তাকে কিছুটা সাইড করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 জনে গিয়ে তার যে শত্রু ছিল উতবা ইবনে আবি মুঈত, তাকে হত্যা করে ফেলা হয়। হামজা এবং আলী এই 2 জন পরবর্তীতে গিয়ে যাকে উতবা ইবনে আবি মুঈত তাকে হত্যা করে দেয়। আবু জাহেল যুদ্ধের পরিস্থিতি অবলোকন করতেছে, কি পরিস্থিতিটা চলতেছে, মুসলমানদের মোকাবেলায় যেই যাচ্ছে সেই নিহত হইতেছে। যুদ্ধের যে নিয়ম, একজন একজন করে যাবে, সর্বশেষ এই নিয়ম ভঙ্গ করা হবে। আবু জাহেল এই নিয়ম ভঙ্গ করবেই। তার পূর্বেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কায় থাকা অবস্থায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন, উমাইয়ার কাছ থেকে যিনি সবচেয়ে বেশি অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতনের ঘটনা আমরা শুনেছি। জ্বলন্ত কয়নার উপরে টানা হতো, উত্তপ্ত পাথরের উপরে দিয়ে টানা হতো, গলার মধ্যে রশি বেঁধে পাথর নিক্ষেপ করা হতো, টানা হেঁচড়া করা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন উমাইয়াকে সামনে দেখতে পেল, বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার ভাই, আজকে যদি এই ময়দান থেকে উমাইয়া প্রাণে বেঁচে ফিরে যায়, তাহলে আমার কলিজা কিন্তু ঠান্ডা হবে না। আমাকে মক্কার প্রান্তরে এত বেশি কষ্ট দিয়েছে, আমার গিরাগাড়া এখনো ব্যথা হয়, আমার জোড়ায় জোড়ায় এখনো ব্যথা পাই। উমাইয়া আমাকে এত কষ্ট দিয়েছে, আজকে যদি সে প্রাণে বেঁচে ফিরে যায়, তাহলে আমার প্রাণ কিন্তু ঠান্ডা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের এই কথাটা যখনই শুনতে পেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমাকে একটা বর্ষা দাও, আমাকে একটা বর্ষা দাও। রাসূল কোনোদিন কখনোই কোনো কাফেরকে নিজে আক্রমণ করেন নাই। কেন করেন নাই আমি আপনাদেরকে একদিন বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে আঘাত করেন, কাউকে হত্যা করেন, তার শাস্তিটাও হবে বেশি, তার শাস্তিটাও হবে বেশি। এই জন্য রাসূল কখনোই কাউকে নিজ হাতে হত্যা করেন নাই। আজকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমাকে একটা বর্ষা দাও। রাসূল যখন বর্ষা নিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি কোনোদিন যুদ্ধ করো নাই, যুদ্ধের কলাকৌশল সম্পর্কে তোমার আইডিয়া নাই। উমাইয়া হলো একজন রণক্ষেত্রের যোদ্ধা, সে যদি আজকে তোমাকে আক্রমণ করে বসে, তুমি কি প্রতিহত করতে পারবা কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান,
আজকের এই যুদ্ধটা মুসলমান এবং কাফেরদের মধ্য থেকে হতে পারে, আজকের এই যুদ্ধটা সংখ্যায় আমরা অল্প হতে পারি, আমি মুহাম্মদ রণক্ষেত্রে যুদ্ধের কলাকৌশল আমার কম থাকতে পারে, কিন্তু বর্ষাটা আমার হাতে দেন, আমাকে সাহায্য করার জন্য একজন আছেন, তিনি কে? আমাকে আল্লাহ সাহায্য করবেন। যখনই চাচা জানকে এই শব্দটা জানিয়ে দিলেন, উমাইয়াও চিন্তা করতেছে আজকে মুহাম্মদের বেলা শেষ, আজকে মুহাম্মদকে আমি শেষ করে ফেলবো। চাচা হামজা এবং পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে আছেন। যদি কোনোভাবেই যদি মুহাম্মদ রাসূলের তীর মিস হয়, যেন আমরা তীর রক্ষা করতে পারি, আমরা তাকে রক্ষা করতে পারি। উমাইয়া যখনই আস্তে আস্তে সামনে আসতেছে, রাসূল তার দিকে তীর নিক্ষেপ করেন নাই। যখন একদমই কাছে চলে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষার মাথায় যে একটু বাঁকা থাকে, ওই বাঁকা অংশটা দিয়ে উমাইয়ার ঘাড়ের মধ্যে একটু খুঁচা দিলেন। উমাইয়ার ঘাড়ে একটু খুঁচা দিলেন। এই সামান্য খুঁচা খাওয়া মাত্রই উমাইয়া তার ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে এসে কাতরাতে শুরু করে দিয়েছে। কাফের মুশরিকরা এতক্ষণে বলতেছে, ও উমাইয়া, তুমি রণক্ষেত্রের যোদ্ধা, কলাকৌশল তোমার বেশি, তুমি আমাদের নেতা, সামান্য একটা খুঁচা খাওয়ার পর তুমি জমিনে পড়ে এত বেশি কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছো, এর কারণটা কি? উমাইয়া বলতেছে, ও আমার ভাইরা শুনো, যেই ব্যক্তিটা আমাকে খুঁচা দিয়েছে এ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। তোমরা তো দেখতেছো আমি একটা সামান্য খুঁচা খেয়েছি, অথচ আমার মনে হচ্ছে এই খুঁচাটা আমার ঘাড়ের মধ্যে না, আমার কলিজার মধ্যে লেগে গিয়েছে, কলিজায় খোঁচা লাগছে। এইভাবে তার অবস্থাটা ওখানেই শেষ হয়ে গেছে, এই খুঁচাই তার অবস্থা শেষ। এই উমাইয়া সহ আরো যত নেতা ছিল 70 জন এই যুদ্ধে নিহত হয়। আবু জাহেল তারও করুণ অবস্থা হয়ে মৃত্যুবরণ হয় এই বদরের যুদ্ধে। একে একে যখন যুদ্ধের ধারাবাহিকতায় যুদ্ধ চলতেছে, একজন একজন যুদ্ধ করবে, আবু জাহেল পরিস্থিতি যখন খারাপ দেখলো, তো মল্ল যুদ্ধের দিকে আক্রমণ করলো। সবাই মিলে যুদ্ধ করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার পাশে দুইজন ছোট বাচ্চা, মুআজ এবং মুআওয়াজ, আফরার দুই সন্তান, মাত্র 12 বছর বয়স। দুইজন ডান দিকে তাকালেন, একজনের নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ও আমার ভাই, আবু জাহেলকে চিনেননি? 12 বছরের একটা বালক, সে জিজ্ঞাসা করতেছে, আবু জাহেলকে চিনেননি, আমাকে দেখিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেলকে দিয়ে তুমি কি করবে? আবু জাহেলের তোমার সাথে কি কাজ? বলে, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করে এসেছি, আল্লাহর কসম করে বলছি, আবু জাহেলকে দেখিয়ে দেন, আমি আবু জাহেলের একটা শেষ দেখে ছাড়বো। আবু জাহেলকে আমাকে দেখিয়ে দেন। ডান দিকে তাকালেন, দেখলেন একটা যুবক, বাম দিকেও তাকালেন, দেখলেন একটা বালক। দুইজনই আফরার সন্তান, মুআজ এবং মুআওয়াজ। এই দুইজনকে আবু জাহেলকে দেখিয়ে দেওয়া হলো। ওই দুইজন দৌড়ে গিয়ে, মাত্র 12 বছরের বালক মাত্র, একজন যদি ঘোড়ার উপর থাকে তাকে তো লাগলি পাবে না, তরবারি নিয়ে দৌড়ে গেলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে আঘাত করলেন, আবু জাহেলের পায়ের মধ্যে আঘাতটা লাগলো। এই আঘাতে আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেলেন। তারপর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে আঘাত করলেন। এতক্ষণে আবু জাহেলের প্রাণ যায় নাই, এখনো আবু জাহেলের প্রাণ যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যত বড় কাফেরকে মারতে পারবো আল্লাহর কাছে আমার মর্যাদা তত বেশি হবে। কাফের যত বড়, যাকে যদি আমি হত্যা করতে পারি আল্লাহর কাছে মর্যাদা তত বেশি পাবো আমি। দুইজন যখন আক্রমণ করলো, প্রাণ শেষ আছে, নিবু নিবু জ্বলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে আবু জাহেলের বুকের উপর পাড়া দিয়ে ঘাটটার মধ্যে, মাথাটার মধ্যে ধরলেন। মাথাটার মধ্যে ধরে বললেন, আবু জাহেল, আজ তোমাকে কে রক্ষা করবে? আবু জাহেল বলল, দেখো, আজ আমাকে হয়তো কেউ রক্ষা করতে পারবে না, কিন্তু দেখো তুমি তো আমাকে হত্যা করবা, আমার গলাটা একটু, কল্লাটা লম্বা করে কাটো।
আমার কল্লাটা যে কাটবা, আমার কল্লাটা একটু নিচে থেকে কাইটো, সবার কল্লার সাথে যখন রাখা হবে আমি নেতা, আমার কল্লাটা যেন বড় দেখা যায়, আমার কল্লাটা যেন একটু উঁচা দেখা যায় সবার থেকে, আমি নেতা মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে সাথে সাথে একটা আঘাত করলেন, গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিলেন, গর্দান থেকে কল্লা আলাদা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ তিনি আবু জাহেলের এই অন্তিম নরকের যাত্রাটা তার মাধ্যমেই হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুআজ এবং মুআওয়াজ, হাদিসের বর্ণনায় আসে যে সর্বশেষ দেখা গেছে যে তারা দুটা বালক, আল্লাহ তাআলা তাদের ভিতরে ঈমানের এত জজবা দিয়েছিলেন, ঈমানের এত জজবা দিয়েছেন যে তারা আবু জাহেলের মতো ব্যক্তি তাকেও আক্রমণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সর্বশেষ দেখা গেল যে 70 জন কাফের এই যুদ্ধে মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে, আরো 70 জন কাফেরদেরকে বন্দী করেছে, মুসলমানরা 70 জনকে হত্যা করেছে, 70 জনকে বন্দী করেছে, আর মুসলমানদের মধ্য থেকে 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। এই যুদ্ধ এইভাবেই শেষ হয়েছে, কাফেররা পরাজিত হয়েছে। কিন্তু মদিনার মধ্যে একটা সংবাদ গেছে যে মুসলমানরা পরাজিত হয়েছে। কারণ আমি আলোচনার শুরুতেই বলেছি, মদিনায় যারা থাকতো ইহুদি এবং খ্রিস্টান, বুত্তলিক, তারা চুক্তি ভঙ্গ করে ফেলেছিল ইতিমধ্যেই। যারা যুদ্ধে এসেছে মুসলমানদের পক্ষ হয়ে মদিনারকে রক্ষা করার জন্যে, সকলেই ছিলেন মুসলমান সাহাবায়ে কেরাম। যেহেতু কাফেররা, মুশরিকরা, ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, এই চুক্তি ভঙ্গ করার কারণে সংবাদটাও গেছে উল্টা, মুসলমানরা পরাজিত হয়েছে। পরবর্তীতে সংবাদ গেল মুসলমানরা বিজয় লাভ করেছেন। এখন যখন মুসলমানরা বিজয় লাভ করেছেন, ইহুদি খ্রিস্টানদের মুসলমান আর মদিনায় থাকার কোনো আর অবকাশ রইল না। ধীরে ধীরে এক গোত্র, দুই গোত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে মদিনা থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দেন, বিতাড়িত করে দেন। আজকে মক্কায়, মদিনায় কোনো ইহুদি আছে? কোনো ইহুদি নাই। এই পবিত্র ভূমিতে কোনো ইহুদি নাই। কারণ ওই বদর যুদ্ধের পর থেকে রাসূল যত যুদ্ধ হয়েছে, ধীরে ধীরে আস্তে আস্তে, আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা বলবো। বদরের যুদ্ধ হওয়ার পর মুসলমানদের একটা এমন বিজয় অর্জিত হয়েছে, মুসলমানদের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সবার কাছে মুসলমানদের একটা ভয় ঢুকে গেছে যে সংখ্যায় অল্প হতে পারে কিন্তু তাদের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। এখন কাফের মুশরিকরা মদিনায় থাকা ইহুদিদের সাথে যোগাযোগ করে যে কিভাবে তাদেরকে ধরাইশি করা যায়। আবু সুফিয়ান, আয়েশা 200 জনের একটা দল নিয়ে এসে মদিনার বাহিরে তাদেরকে রেখে চুক্তি করে চলে যায়। এইভাবে একের পর এক বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, প্রত্যেকটা গোত্র এই চুক্তি ভঙ্গের কারণে মদিনা থেকে বিতাড়িত হতে হয়। একটা গোত্র বনু কুরাইজা, এই গোত্রটা মক্কার আরেকটা গোত্রের সাথে একটা সমস্যা বেঁধে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্যাটা সমাধানের জন্য গিয়েছিলেন। রাসূল গিয়েছেন সমস্যা সমাধান করবেন। এখন বনু কুরাইজা কাজ কি করলো? তারা চিন্তা করলো, এখন নবী আসবে, আমরা যদি নবীকে একটা দেয়ালের পাশে বসাতে পারি, উপর থেকে একটা পাথর নিক্ষেপ করবার সময় মতো এই পাথরের আঘাতে চাপে পড়ে নবীর কাজ এখানেই শেষ। বনু কাইনুকা চিন্তা এটা ফিক্স করে রেখেছে, এইভাবেই হবে। রাসূল যখন ওই জায়গায় গেলেন, অথবা যাওয়ার আগেই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে এই সংবাদটা জানিয়ে দিলেন। তারা হয়তো মনে মনে ভিতরে ভিতরে চুক্তি করেছে, কিন্তু তাদের চুক্তির ব্যাপারে যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা সব চুক্তির ব্যাপারে জানিয়ে দিয়েছেন। সামনেও আমরা আরো দুই একটা এমন ঘটনা জানবো যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছিলেন। রাসূল ওখান থেকে চলে আসেন, তাদেরকে ওই মদিনা থেকে বের হওয়ার জন্য সাথে সাথে নির্দেশ দেন। কিন্তু তারা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যা বলবেন মেনে চলবো, যা বলবেন মেনে চলবো, কিছুটা অবকাশ দেন মদিনায় থাকার। খাইবারের যুদ্ধ পর্যন্ত তারা থাকে। তারপরেও আবার যখন চুক্তি ভঙ্গ করে রাসূল আবার তাদেরকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।
সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মদিনা থেকে এই ইহুদিদেরকে নির্মূলে বের করে দেওয়া হয়। এমনিভাবে আরেকটি গোত্র, আরেকজন ছিল কাব ইবনে আশরাফ। কাব বিন আশরাফ, সেও রাসূলের ব্যাপারে মদিনা থেকে মক্কায় গিয়ে কবিতা রচনা করত, নিন্দা করত, খারাপ গল্প বলতো, রাসূলের ব্যাপারে নিন্দা কুচ্ছা রটাইতো। যখন রাসূলের কাছে সংবাদ আসলো যে কে আছো, মান লি কাব ইবনে আশরাফ ফাইন্নাহু ক্বাদ আযাল্লাহা ওয়া রাসূলহু, কে আছো কাব বিন আশরাফকে হত্যা করতে পারবা, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। মুহাম্মদ বিন মাসলামা আউস গোত্রের ছিলেন। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের শত্রুকে কিভাবে হত্যা করতে হবে এটা আমার উপর ছেড়ে দেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ওই কাব বিন আশরাফকে চিরতরে দুনিয়া থেকে হত্যা করে দেন, একদম নিহত করে দেন। এই কাব বিন আশরাফ। আরেকজন ছিল আবু রাফি, সেও এরকম নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে কুচ্ছা রটাইতো। কথাগুলো এই জন্যই বলতেছি যে সাহাবায়ে কেরামের ঈমানের জজবাটা কেমন ছিল। নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে যদি কোনো কটূক্তি আসতো, কেউ খারাপ মন্তব্য করত, তারা এক মুহূর্তের জন্য বসে থাকতেন না, নিজের জীবন দিয়ে হলেও তাদের উপর আক্রমণ করত। কাব বিন আশরাফের উপর মুহাম্মদ বিন মাসলামা আক্রমণ করেছেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আশরাফকে হত্যা করেছে। আবু রাফি, আরেকজন ইহুদি, সেও কাফের মুশরিকদেরকে অর্থ দিয়ে, যুদ্ধের সরঞ্জাম দিয়ে সাহায্য করত, ইসলামের বিরুদ্ধে সাহায্য করত। নবী যখন বললেন কে আসছো তাকে হত্যা করবা, এখনো আবার আরেকজন দাঁড়াইলো, যে হলেন আউস গোত্রের। আগের কাব বিন আশরাফের হত্যাকারী মুহাম্মদ বিন মাসলামা, সেও ছিল আউস গোত্রের। এখন রাসূল বললেন, খাজরাজ গোত্রের কেউ আছো কিনা? খাজরাজ গোত্রের, যে মদিনার দুইটা গোত্র যারা সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত ছিল, আউস এবং খাজরাজ। আউস গোত্রের একজন তো কাব বিন আশরাফকে হত্যা করেছে, আবু রাফিকে হত্যা করার জন্য খাজরাজ গোত্রের কে আছো? তো এবার দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খাজরাজ গোত্রের। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবু রাফিকে হত্যা করেন। আবু রাফিকে হত্যা করতে গিয়ে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গিরালি ভেঙে যায়, পায়ের গিরালিটা ভেঙে যায়। রাসূল বললেন, উবসুত রিজলাক, হে আব্দুল্লাহ, তুমি তোমার পাটা লম্বা করে দাও, তোমার পাটা লম্বা করে দাও। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা লম্বা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গিরালিটার মধ্যে একটু ছুঁয়ে দিলেন, মালিশ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে এই জায়গায় ব্যথা পেয়েছিলাম, আমার গিরালি ভেঙে গিয়েছিল, আমি আর তারপরে অনুভব করতে পারি নাই, এমন অবস্থা হয়েছে। কথাগুলো এই দিক থেকে আমি টেনেছি যে বদরের যুদ্ধের পর মদিনায় যে ইহুদিরা ছিল, ধীরে ধীরে আগেই তো চুক্তিভঙ্গ করেছে। চুক্তিভঙ্গ করার কারণে রাসূল ধীরে ধীরে তাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন। যারা ইসলামের ব্যাপারে কুৎসা কটূক্তি করত, তাদের অধ্যায় চিরতরে দুনিয়া থেকে মুছে দিয়েছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা গোশতের সাথে বিষ মিশ্রিত করে দিয়েছিল, এমন একটা ঘটনা শুনি নাই? রাসূলের ইন্তেকালের 3 বছর পূর্বের ঘটনা। ইহুদি মহিলা, সে রাসূলকে খাবার হাদিয়া পাঠিয়েছে, রাসূল হাদিয়া গ্রহণ করতেন। এবার হাদিয়া যখন পাঠাইছে, হাদিয়ার মধ্যে বিষ মিশিয়ে দিছে। রাসূলকে জানেন এখানে বিষ আছে না নাই? রাসূল তো জানেন না, কিন্তু হাদিসের বর্ণনায় আছে রাসূল যখন গোশতটা নিবেন, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা গোশতের জবান খুলে দিয়েছে। গোশত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা ভক্ষণ করিয়েন না, এই গোশতের মাঝে ইহুদি মহিলা বিষ মিশিয়ে দিয়েছে। আরেক বর্ণনায় আছে যে জিবরাইল আমিন সাথে সাথে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি ভক্ষণ করিয়েন না, এই মহিলা আপনাকে বিষ মিশিয়ে দিয়েছে। এখন যখন মহিলা বিষ মিশাইছে, মহিলার কি আর রক্ষা আসেনি? মহিলার তো আর রক্ষা নাই। সাহাবায়ে কেরাম মহিলাকে ধরে নিয়ে আসছে, তোমার আর রক্ষা নাই, তুমি নবীকে হত্যা করার জন্য পাইতারা করেছো, ফাঁদ পেতেছ। যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেন বিষ মিশাইলা, মহিলা উত্তর দেয় যে আমি বিষটা মিশাইছি কারণ আছে একটা, কারণ হলো ইন কানা মালিকান ফাস্তারাহতুহু ওয়া ইন কানা নাবিয়ান
ফাসায়ুখবিরুহু, যে আমি বিষ মিশাইছি কারণ হলো একটা, সে যে কাজকর্ম শুরু করে দিয়েছে, তার নেতৃত্বে মদিনায় এসে একের পর এক বিজয়, তার নেতৃত্বে সংখ্যা, মুসলমানদের সংখ্যা, ইসলামের দল ভারী হচ্ছে, সেই ধীরে ধীরে নেতার অধীনে আসনে আদিষ্ট হচ্ছে, সে তো নেতা হইতেছে, বাদশাহ হইতেছে। আমি একটু পরীক্ষা করতে চাইতেছিলাম যে ইনকানা মালিকান ফাস্তারাহতুহু, যদি সে বাস্তবে শুধুমাত্র বাদশাহ হয়, নেতা হয়, তাহলে তাকে বিষ খাওয়াইয়ে মেরে ফেলে আমরা তার থেকে একটা পরিত্রাণ পেয়ে যাব, রক্ষা পেয়ে যাব। আর ওয়া ইন কানা নাবিয়ান ফাস্তারাহতুহু ওয়া ইন কানা নাবিয়ান ফাসায়ুখবিরুহু, আর যদি সে বাস্তবেই নবী হয়, শুধুমাত্র নেতা না, নবীও যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন। সে এটা জানতে পারবে, নবী হলে জানতে পারবে, আর বাদশাহ হলে জানতে পারবে না, সে মারা যাবে, আমরা রক্ষা পেয়ে যাব। তার যুক্তিটা সঠিক। এই বিষ এতটুকু প্রতিক্রিয়া করে 3 বছর পর যখন রাসূলের ইন্তেকাল হয়, মৃত্যু শয্যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের এই বিষ প্রতিক্রিয়াটা মৃত্যু শয্যায়ও দেখা যায়। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন যে এই বিষ প্রতিক্রিয়ার কারণে আমরা একটা হুকুম দিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যু লাভ করেছেন। এতটুকুই শেষ না, সর্বশেষ রাসূলের উপর ইহুদি লাবিদ সে জাদু করেছিল। আজকে আমাদের সমাজে জাদু করে না? দেখবেন মাছের উপর লিখে অথবা রশি দিয়ে বেঁধে ছেড়ে দেয়, মাছের উপর ছেড়ে দেয়, পাখির মধ্যে লিখে ছেড়ে দেয়, অথবা পুতুলের মধ্যে লিখে কবরে পুঁতে রেখে দেয়। এমন জাদু দেখেছেন আপনারা? করে না নাকি? করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি লাবিদ সেও জাদু করেছিল। রাসূল যে চিরুনিটা ব্যবহার করতেন, এই হাদিসটা থেকে আমরা আমাদের নিজেদের কিছু সচেতনতা অবলম্বন করব। রাসূল যে চিরুনিটা ব্যবহার করতেন, রাসূলের চুল ছিল বাবরি চুলের জন্য চিরুনি সবসময় সাথে থাকতে হয়। রাসূল যে চিরুনিটা ব্যবহার করতেন, রাসূলের এই চিরুনিটা নিয়ে এই লাবিদ ইহুদি সে চিরুনির মধ্যে 11টা গিট দেয়। কয়টা? 11টা গিট দিয়ে এটা একটা কূপের মধ্যে পাথরের নিচে চাপা দিয়ে দেয়। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এটা যখন চাপা দেয়, ধীরে ধীরে রাসূল অসুস্থ হতে থাকেন। অসুস্থ এমন পর্যায়ে চলে যায়, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের হুশ হারিয়ে যেত, জ্ঞান হারিয়ে যেত। রাসূল যে কি করেছেন একটু আগে সেটা আর স্মরণ থাকতো না, এমন অবস্থা হতো। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে প্রথমে স্বপ্ন যুগে এই অবস্থাটা জানিয়ে দেন যে অমুক কূপে অমুক জায়গায় এটা রাখা আছে, আপনি এটা উঠিয়ে নিয়ে আসেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে রাসূল এটা ওই কূপ থেকে উঠিয়ে আনেন। আনার পর আল্লাহ তাআলা এবার ওহীর মাধ্যমে সূরা ফালাক এবং নাস, 2 সূরার মধ্যে মোট 11টা আয়াত আল্লাহ তাআলা এই 2টা সূরা নাজিল করেন এবং নাজিল করে বললেন এক একটা আয়াত পড়েন আর এক একটা গিট খুলে ফেলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের উপর যে জাদু করা হয়েছিল এর ক্রিয়াটুকু শেষ করে দেন, এর ক্ষমতা শেষ করে দেন। এই জাদু যে করা হয় এগুলো সত্য, মুখ লাগে, মানুষের নজর লাগে, এগুলো সত্য। এই জন্য আমরা সব সময় এই সূরা ফালাক, সূরা নাস ঘুমানোর পূর্বে, নামাজের পর, জিকির আজকারের সময় এগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের বাচ্চাদেরকে নজর লাগে, দেখা যায় তো আগে খানা খাইতো, এখন খানা খায় না। হুজুর আগে কত হাসি খুশি থাকতো, এখন শুধু কান্না করে, রাতে ভয়ে জাগনা হয়ে ওঠে। এমন অভিযোগ আছে না? যাদের আছে তারাও এই আমলটুকু করব। মা বোনদেরকে বলে দিবেন যে সূরা ফাতিহা পড়ে সবসময় যে খাবারটা খাওয়াবে, এই খাবারটার মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খাওয়াবে। আর বাচ্চাদের শরীর কোরআনের যে কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা পড়ে মুছে দিবে। আর আয়াতুল কুরসি যেটা আছে এটা পড়ে ফু দিবে। 3টা আমল। 1 নাম্বার সূরা ফাতিহা পড়ে খাবার খাওয়াবে বিসমিল্লাহ বলে। 2 নাম্বার শেষ 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে শরীর মুছে দিবে, আয়াতুল কুরসি পড়ে ফু দিবে। আশা করা যায় আল্লাহ তাআলা এর উসিলায় আমাদেরকে যত ধরনের খারাপ চক্র আছে, খারাপ মাধ্যম আছে, এগুলো থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো শুনলাম, রাসূলের যে জীবনী, সাহাবায়ে কেরামের যে ঈমানি জীবনী আমরা শুনলাম,
আল্লাহ তাআলা